সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা। বেলা 11টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ নেয় তারা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, গোপালগঞ্জ আওয়ামী লীগ গত দুদিন থেকে কিন্তু বারবার শপথ করতেছে যে তারা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরত আনবে। দর্শক মণ্ডলী, আজকে এই বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যমুনা টিভি প্রকাশ করেছে। আপনারা জানেন যে যমুনা টিভি বর্তমানে বাংলাদেশে কি ধরনের ভূমিকা পালন করেছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা জীবন দিয়ে হলেও তাদের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন। যে নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই নেত্রীকে তারা কিভাবে ফেরত নিয়ে আসার ঘোষণা দেন সেটা ভাববার বিষয় হলেও সেই প্রতিবেদনটা আগে দেখে আসুন, তারপর আপনাদের সামনে এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। আজ থেকে সব থানায় কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা নির্দেশনায় সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ব পুলিশ লাইন্স দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গেল 5 আগস্ট থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়িও। অনেক জায়গায় অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এই ঘটনার পর দায়িত্ব থেকে সরে যান পুলিশ সদস্যরা। কাজে যোগ দেওয়ার আগে 11 দফা দাবি বাস্তবায়নের নিশ্চয়তা চাইছেন পুলিশ সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা। বেলা 11টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ নেয় তারা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি ছোট্ট প্রতিবেদন দেখে এসেছেন। সেখানে পুলিশের কাজে যোগদান সম্পর্কিত কিছু তথ্য, তার পাশাপাশি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে শপথ গ্রহণ করা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে সেই প্রতিবেদনটি দেখে এসেছেন। এখন মূল বিষয় হলো যে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে দেশ থেকে চলে যায় সেদিন কিন্তু ঘোষণা দিয়েছিল যে শেখ হাসিনা পরিবার অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার আর কোনোদিন রাজনীতিতে ফিরবে না। তবে একটা বিষয় হলো যে এখানে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো পরের দিনই কিন্তু তিনি এই কথার মোড় ঘুরিয়েছেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হচ্ছিল তখন সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে লাইভে এসে সরাসরি বলেন যে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আলোচনায় থাকতে চায়, তারা সেখানে বসতে চায়, কি ধরনের সরকার হলে ভালো হয় এই ধরনের আহ্বান তিনি জানান। যদিও এটা কোনোভাবেই সম্ভব নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ অর্থাৎ স্বৈরাচারী ধূসররা কোনোভাবেই সরকারে অংশদারিত্ব করতে পারবে না। তার পাশাপাশি বাংলাদেশের স্বৈরাচার যেন তৈরি না হয় সে বিষয়েও কিন্তু তারা সোচ্চার রয়েছে। এরই মতো আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 16 সদস্য বিশিষ্ট একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং সেখানে আওয়ামী সরকার বা আওয়ামী প্রতিনিধি কেউ নেই এবং থাকার কোনো সম্ভাবনাও নেই। তবে জোর গুঞ্জন এবং জোর আলোচনা হলো সারা বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু শেখ হাসিনাকে ইতিমধ্যে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে ভাবতে শুরু করেছে। বিশেষ করে গোপালগঞ্জের নেতাকর্মীরা কিন্তু এক কথায় বলতে গেলে তারা উঠে পড়ে লেগেছে মাঠে ময়দানে। তারা কিন্তু এক কথায় বলতে গেলে বঙ্গবন্ধুর যে সমাধিস্থল সেখানে তারা বা পুষ্পস্তবক অর্পণ করে দোয়ার আয়োজন করে শপথ বাক্য পাঠ করে যে কোনো উপায়ে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে চায়। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। তার পাশাপাশি শেখ হাসিনার কন্যা পুতুল সাইমাজিদ পুতুল তিনিও কিন্তু এখন টুইটারে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন এবং এক কথায় বলতে গেলে তাদের যে এখন মোটিভ সেটা কিন্তু বোঝা বড় কঠিন, কারণ এক এক সময় তারা এক এক কথা বলতেছে। দুদিন আগেই তারা বলেছিল যে শেখ হাসিনা পরিবার তথা বঙ্গবন্ধু পরিবার কোনোভাবে রাজনীতিতে ব্যাক করবে না। এখন তারা আবার দেশে ফিরে এবং আবার আজকে সজীব ওয়াজেদ যে নতুন আরেকটি তথ্য দিয়েছে সেটি হলো যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা দেশে ফেরত আসবে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।